সারা বাংলাদেশ থেকে যারা আমার এই লাইভটা দেখতেছেন, আমি এই মুহূর্তে আমার বাড়িতে আছি। আমার বাড়ি শেরপুর জেলায়। 11টা থেকে আজকে রাত 11টা থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, গতকালও সেম অবস্থা হয়েছে। আজকে আমার কি বলবো, আমার হাত পা কাঁপতেছে। এখন যে অবস্থাটা শেরপুরের, যদি সারা রাত আজকে বৃষ্টি হয়, কালকে উদ্ধার করা যে কত কঠিন হয়ে যাবে। আর কিভাবে বললে আপনারা বুঝবেন। আর কবে আসবেন আপনারা? ব্লগ বানান, আমরা শেয়ার করি। আমি একটা জিনিস বুঝি না, কুমিল্লা ফেনী সব জায়গায় মানুষ যায়, সব ব্লগারদের দেখি, এখানে কেন আসে না? কি সমস্যা ভাই? ভিডিও কি ভিউ পাবেন না? আমাদের এখানে পাচ্ছেন না নাকি? শেরপুর চিনেন না আপনারা? কিভাবে বললে বুঝবে মানুষ? এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, আর কি বললে বুঝবেন আপনারা? আমি ভিজতেছি, ভিউজ কামাচ্ছি। আমার জেলার মানুষ আমি আজকে যে জায়গাতে উদ্ধার করছি, বিশ্বাস করবেন না মানুষগুলা কি পরিমাণ বিপদে আছে। এই কালকে আমরা এই পরিমাণ পানিতে গেছি, কালকে কি এই পরিমাণ হয় কিনা আল্লাহ জানে। আমাদের এখানে যে নৌকাগুলো আছে, এই নৌকা যথেষ্ট না। ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে ব্লগাররা যদি আসে, তারা ভিডিও করে, মানুষ দেখলে একটা ভাইবস হয়। এটাতে অনেক মানুষ আসে, ব্লগাররা কয়েকজন উদ্ধার করবে, 5 জন 10 জন। কিন্তু তারা যদি না আসে, এই লাখ লাখ মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? আমার একটা ভিডিও 1 লাখ মানুষ দেখবে, 2 লাখ মানুষ। আর ব্লগারদের ভিডিও লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের কাছে যাবে। তো যাওয়ার পরেই তো আমি অবাক হয়ে যাই যে এইরকম দেশের সিচুয়েশনে ফর ইউতে 100 ভিডিও চেক করা আমি দেখি না যে শেরপুর বন্যা নিয়ে একটা ভিডিও ফর ইউতে আছে, একটা ব্লগার কথা বলছে। লজ্জা লাগে। আমি এই দেশে, আমার এই জেলা এত বিপদে, আমি কোন দেশে থাকি? আমার জেলাতে মানুষ আসে না কেন? আমার শরীর কাঁপতেছে, আমি কিছু বলতে পারতেছি না। লাইভটা করলাম আপনাদের কাছে, এখন সহায়তা ছাড়া চাওয়ার কিচ্ছু নাই। এই দিন কিন্তু সবসময় থাকবে না। আর আমাদের ত্রাণের জন্য না, জাস্ট আসেন। আপনারা আসলে ব্লগারদের কাছে অনুরোধ, আপনারা আসলে আপনারা ভিডিও করলে মানুষের কাছে যাবে। ত্রাণ দেওয়ার জন্য অনেক মানুষ আছে, জানে না কোন জায়গায় ত্রাণ দিতে হবে, কোথায় যেতে হবে। আর কিভাবে বলবো? আমার ঘুম হইতেছে না। আমার কাছে মনে হয় আমার জেলার এই সিচুয়েশনে কেউ ঘুমাইতেছে না। আমি অপেক্ষা করতেছি আজকে কি রাতটা ঠিক যাবে কিনা। কিন্তু আজকে দুপুরের পর থেকে ভালো ছিল, আবার এই বৃষ্টি আল্লাহ জানে। এই বৃষ্টি আমাদের মানুষের জন্য কি করবে। ফোন রাখো, রাকিবকে ফোন দাও, কালকে প্রিপারেশন নিতে হবে। ফোন রাখো, লাইভ বন্ধ করো।